হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে বিডি জব নিউজে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে উপাচার্যর প্রশাসন নেই। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু কমপ্লিট শাটডাউনে চলে গিয়েছে। সকল একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। এখানে বলা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে গত 10 মে প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য ও প্রক্টর সহ 3 জন পদত্যাগ করেছেন। বাকি প্রশাসনিক পদগুলোতে পদত্যাগের কথা শোনা গেলেও পদত্যাগপত্র এখনও উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে পৌঁছায়নি। তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনিক কোনো কাজ বা সহযোগিতা দিচ্ছেন না উপাচার্য অধ্যাপক তৌফিক আলমকে। এতে কার্যত প্রশাসনিকভাবে শূন্য হয়ে পড়েছেন উপাচার্য। নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগের বিষয়ে একজন চেয়ারম্যান বলেন, আমরা অনেকেই পদত্যাগ করছি, কিন্তু তা এখনও জমা দেওয়া হয়নি। এখনও কিছু শিক্ষকের সঙ্গে এ বিষয়ে কথা বলা বাকি, তাই পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। আমরা শিক্ষকরা পদত্যাগের জন্য সবাই একটি পত্রে স্বাক্ষর করে পরে সেটি জমা দেব। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক শাটডাউন সহ রেজিস্ট্রার কার্যালয় এবং প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলানো অবস্থায় রয়েছে। শিক্ষকদের 21 এপ্রিলের কর্মবিরতি থেকে 22 এপ্রিল টানা 10 দিনের কমপ্লিট শাটডাউন এবং 28 এপ্রিল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ঘোষণা থেকে 10 মে দ্বিতীয়বারের মতো একাডেমিক শাটডাউন ঘোষণায় বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টির এই অবস্থা দীর্ঘায়িত হলে দীর্ঘমেয়াদী চরম সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই মুহূর্তে কিন্তু আপনার স্টুডেন্টদের পড়ালেখারও কিন্তু অনেক ঘাটতি হচ্ছে। আশা করি তাদের একটি সমঝোতা করা উচিত।